প্রতিটি বাঙালির মতো আমিও এই রবিবার দিনটার জন্যই ওয়েট করি কবে বাড়িতে চিকেন আসবে। তো আমার তো চিকেন খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করো। তো তোমাদের সবার জন্য আজকে চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। প্রথমেই বুঝতে পারছো আমি আদা রসুনটা কিন্তু শিলে বেটে নিচ্ছি, কারণ শিলের মশলা দিয়ে আজকে চিকেন রান্না করব। খেতে খুব দারুণ হয়েছিল। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, সর্ষে তেল, টমেটো, বাটা মশলা যেটা আদা রসুন ছিল, এটা পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে মিনিমাম 20 মিনিট মতো রেখে দিতে হবে। তো তবে গিয়ে মাংসের টেস্ট আসবে। তোমরা কিন্তু খুব একবার ট্রাই করো, খুব সুন্দর লেগেছিলো খেতে। কিন্তু আজকে আমার চিকেনের রেসিপি হচ্ছে স্পেশাল টমেটো দিয়ে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কালারটা কত সুন্দর এসে। তারপরে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি যাতে অল্প একটু কালার আছে। তারপরে পেঁয়াজ কুচি করে রাখা ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তাতে সামান্য পরিমাণ লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নেব। তারপরে আমি প্রথমে কিন্তু রসুন বাটা দেবো। তোমরাও কি আমার মতো প্রথমে রসুন বাটা দাও? তো কারা কারা দাও প্লিজ কমেন্ট করো। তারপরে রসুনটাকে কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে গিয়ে আমি আদা বাটা দেব। আদাটাকেও পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপরে গিয়ে মেশানো হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আজকে কিন্তু টমেটো স্পেশাল চিকেন হচ্ছে, তাই টমেটোর পরিমাণ কিন্তু আমি বেশি রেখেছি। তোমরা কিন্তু টমেটো দেওয়ার জন্য কিন্তু আমি লেবু বা টক দই কিছুই ব্যবহার করিনি, শুধু জাস্ট টমেটো দিয়ে রান্না করছি আজকে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে একটা মশলা করে নিয়েছিলাম, কষিয়ে নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে। তারপরে তেল ছেড়েছিল, তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো অল্প আঁচে করে রান্না করছি। দেখো সাইড থেকে কত সুন্দর তেল ছেড়েছে। গোটা গোটা রসুন দিয়েছে যাতে খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তো তোমরা কারা কারা এইভাবে গোটা গোটা রসুন মাংসের মধ্যে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। তারপরে আমি আগে থেকে কিন্তু আলুটা ভেজে রেখেছিলাম। তো মাংসটা ভালোভাবে কষানোর পর আলুটাও দিয়ে দিয়েছি। তো আলুটা দিয়েও সামান্য পরিমাণ কষিয়েছিলাম। দেখো সাইড থেকে কত সুন্দরভাবে তেল ছেড়েছে। এইভাবে চিকেন রান্না করতে কিন্তু টাইমটাও খুব কম লাগে। তো দেখো চিকেনের তেলটা কিন্তু চারিদিক থেকে ছেড়ে দিয়েছি। আর তোমরা কারা কারা আমার মতো রসুন, গোটা গোটা রসুন মাংসের সঙ্গে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করো। আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। তো চলো তারপরে ওপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার মাংস কিন্তু রান্না প্রায় শেষের দিকে। তোমরা কিন্তু বাড়িতে একবার টমেটো চিকেন ট্রাই করো, খুব সুন্দর লাগবে। আর যদি ধনেপাতা থাকতো আরও ভালো হতো। তো আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তো অবশ্যই দিও। তারপরে দেখো আমি খাবো বলে সামান্য চিকেন বের করে তারপরে আমি জলটা দিয়ে দিলাম। তো জলের মধ্যে জলটাও ফুটে উঠছে। তারপরে আমি সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে এসেছিলাম। এরপর আমি বসে পড়লাম চিকেন কষা খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও।